ম্যাগুয়ার, ব্রুনো ফার্নান্ডেজ, ক্যাসেমিরো, এরাই হয়তো একটা টেলিং ফ্যাক্টর হয়ে যাবে এই ধরনের একটা বিগ গেমে। এখন পর্যন্ত একটা পক্ষপাতিত্বমূলক একটা অনুষ্ঠান চলছে, তার কারণ হচ্ছে হোস্টও ম্যানচেস্টার ইউনাইটেড। ভাই, যদি রুবেন আমরিম এই ম্যাচ জিততে না পারে তাহলে রুবেন আমরিম কি থাকছেন নাকি যাচ্ছেন? আমার তো মনে হয় থাকছেন। এন্ড ফার্স্ট অফ অল, বিফোর এনিথিং এলস, রিফাত মাসুদ, আপনি তো নিজেও একজন বিরাট বড় ইউনাইটেড এইটা তো এখানে বলা যাবে না। আমি আসলে শুরু করার আগেই বুঝতে পেরেছি যে আপনি অলরেডি মানে একটা অ্যাঙ্গেল তৈরি করেই দিয়েছেন। ওই এলিট ক্লাব ব্যাপারটা বলার পর আমার আসলে মুখে একটা চওড়া হাসি চলে আসলো যে ইয়েস, উই আর এন এলিট ক্লাব। সো লিগ পজিশন যেটাই হোক না কেন, এটা আমাদের কনসিকুয়েন্স, এটা আমরা ডিজার্ভ করি। বাট পোস্তেকোগ্লু আর রুবেন আমরিমের সিচুয়েশন গুলো কিন্তু পুরো ভিন্ন। আমি এদিকে ভিন্নতা দেখি যে দুইটা দল প্রিমিয়ার লিগে একই পজিশনে থাকতে পারে, দুইটা দলের খুব সাফারিং থাকতে পারে, বাট পোস্তেকোগ্লু তার কিন্তু এটা ফার্স্ট সিজন না। আমরিমের জন্য আমার মনে হয় যে সেই রাস্তাটা এখনো খোলা। যদি বোর্ড চিন্তা করে যে সে তার স্পেসিফিক স্টাইল অফ প্লেতে খেলার মতো আরো দুইটা ট্রান্সফার উইন্ডো দিয়ে দলটাকে তার মতো সাজাবে, ওই অপরচুনিটিটাকে যদি দিতে চায়, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই ইউরোপা লিগের ফাইনালটা যদি তারা হারেও আমরিমকেই তারা রাখবে এবং তাকে তারা সামারে যদি ব্যাক করতে পারে, আমরিমকে নিয়ে তারা সামনের সিজনে অন্তত দেখতে চাইবে যে সে আসলে কি করতে পারে। কারণ এমনিতেও সে খুব লম্বা কন্ট্রাক্টে নাই। বাট ইটস সো আনফেয়ার যে নভেম্বরে একটা ম্যানেজার ঢোকার পর এই 6 মাসের ভিতরে রেজাল্ট যতই খারাপ হোক, তাকে কেন আবার সরিয়ে দেওয়া হবে? যদি সরিয়ে দিতেই হতো, প্রিমিয়ার লিগ ফর্মের বেসিসেই এখনই সরিয়ে দেওয়ার সময় এখনই দিতে পারতো। বাট এরকম কিছু যেহেতু হচ্ছে না, আমার পার্সোনালি মনে হয়, মাই গাট ফিলিং ইজ আমরিম উইল বি স্টেইং। এবং তার চেয়েও বড় গাট ফিলিং, আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট লুজিং, আমার কাছে আমি খুবই কনফিডেন্ট আসলে যে ম্যান ইউনাইটেড এই ফাইনালটা জিতবে। অল ইংলিশ ফাইনাল বলে আমি আরো একটু কনফিডেন্স পাচ্ছি। ইফ ইট ওয়াজ সামথিং লাইক এ সেভিয়া, তাইলে হয়তো একটু টেনশনে থাকতাম। সেই বিষয়টা অ্যাটলিস্ট নাই। টটেনহাম হটস্পার্সের সাথে আগের 3 ম্যাচ হারাটাও খুব পজিটিভলি দেখি আমি, কারণ এই যে ফলস সেন্স অফ কনফিডেন্স টটেনহামে থাকবে, সেটা তাদের জন্য আসলে বিপদ ডেকে আনতেও পারে। বিকজ তাদের মানে খেলার ধরনটা তাদের প্লেয়াররা বুঝে গেছে। পোস্টেকোগ্লু যেভাবে খেলে সেই প্যাটার্নটা টটেনহামের প্লেয়াররা জানে। বাট মজার বিষয় হচ্ছে আমরিমের টিম এখনো তার স্টাইল ধাতস্থ করতে পারে নাই। সো আমরিম আই থিংক হ্যাজ মোর অপরচুনিটি টু টুইক হিজ ফরমেশন, টু টুইক হিজ আইডিয়াস, মানে টটেনহামের উইকনেসটা ধরার জন্য। সো এই ফাইনালের জন্য আমি বলবো যে টটেনহাম প্রিপেয়ার থাকলেও ম্যান ইউনাইটেড ইজ অলসো ভেরি প্রিপেয়ার্ড। আর ক্যারেক্টার্স এর কথা যদি বলি, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার কাছে মনে হয়। যে লুকিং এট দ্য টু টিমস, আপনি ম্যাডিসনের কথা অলরেডি মেনশন করছেন, কুলুসেভস্কির কথা মেনশন করছেন, বিগ প্লেয়ার্স মিসিং ফর টটেনহাম হটস্পার্স। এবং ইউনাইটেডের যে একটা কোর অফ সিনিয়র এক্সপিরিয়েন্স প্লেয়ার্স আছে, তারা কিন্তু সবাই অ্যাভেলেবল। সো আমার মনে হচ্ছে দিন শেষে ওই যে যাদের কথা মেনশন করলেন, ম্যাগুয়ার, ব্রুনো ফার্নান্ডেজ, ক্যাসেমিরো, এরাই হয়তো একটা টেলিং ফ্যাক্টর হয়ে যাবে এই ধরনের একটা বিগ গেমে। আচ্ছা, আপনার কাছে প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড আর ইউরোপা লিগের ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে ডিফারেন্সটা আসলে কি দেখেন? খুব সিম্পলি যদি মনে করি, আমার কাছে মনে হয় যে সোফার ইউনাইটেডের যে ইউরোপা লিগের যাত্রাটা ছিল, তারা যখনই কোনো ফিজিক্যাল টিমের এগেনস্টে খেলতে গিয়েছে, সেখানে কিন্তু তারা ভালো পারফর্ম করে নাই ইন আ ওয়ে। রিসেন্ট যে ম্যাচগুলো ছিল, ফর এক্সাম্পল স্প্যানিশ যে দুটো ক্লাবের সাথে খেললাম, সোসিদাদ আর বিলবাও, আমার কাছে মনে হচ্ছে সেখানে উই ওয়ার ফিজিক্যালি সুপেরিয়র এবং সে কারণে আমরা একটা অ্যাডভান্টেজ পেয়ে গেছি। বাট ইভেন লিওনের সাথে আমাদের স্ট্রাগলটা কিন্তু ফিজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে ছিল। সো মেইন ইস্যুটাই আমার কাছে মনে হচ্ছে যে আমরিমের যে সিস্টেম, দ্য ওয়ে হি প্লেজ এবং কারেন্ট যে প্লেয়াররা তার আন্ডারে আছে, সেই সিস্টেমে ইউরোপাতে তার বেটার করার কারণটাই হচ্ছে মোস্ট লাইকলি ফিজিক্যালিটি অ্যাসপেক্টটাতে তার টিম আসলে কোপ করতে পারছে না প্রিমিয়ার লিগে। বাট ইউরোপা লিগে সেই জায়গাটায় দে ক্যান কোপ বিকজ দ্য আদার টিমস আর নট ফিজিক্যাল এনাফ। ওইরকম একটা টটেনহাম তো ফিজিক্যাল ফুটবলটা খেলবে, টটেনহাম তো ইংলিশ টিম। অ্যাবসলিউটলি, সেটা তো আমি মানতেছি, বাট ইটস টটেনহাম, মানে এনি আদার ফিজিক্যাল টিম আমি মেনে নিতাম। কি বলে টটেনহাম হটস্পার্স, দিস ইজ টটেনহাম হটস্পার্স। অ্যাবসলিউটলি নো রেসপেক্ট এট অল। হ্যাঁ, তারা কতটা নার্ভাস, তারা হচ্ছে 48 ঘন্টা আগে চলে যাচ্ছে, মানে ওখানে যে আসলে লাভ মানে নো রেসপেক্ট এট অল। প্রেডিকশন পারভেজ ভাই, প্রেডিকশন। আমার প্রেডিকশন 90 মিনিটসে আমরা ম্যাচটা জিতবো, এন্ড আই থিংক ইট কুড বি 2-1, ব্রুনো এন্ড ক্যাসেমিরো টু স্কোর। ক্লাসিক ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, মানে ক্লাসিক ম্যানচেস্টার ফ্যান। গোল করবেন সেটাও তিনি আসলে প্রেডিক্ট করবেন। গুড লাক পারভেজ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানের কথা তো আমরা শুনলাম, আমরা অবশ্যই টটেনহ্যাম হটস্পারের সমর্থকের কথাও শুনতে চাই। আপনি হয়তো ভাববেন যে বাংলাদেশে টটেনহ্যামের ফ্যান আসলো কোত্থেকে। বাংলাদেশে বেশ কিছু টটেনহ্যাম ফ্যান আছেন এবং খুবই ইন্টারেস্টিংলি আমাদের সঙ্গে যিনি এখন যুক্ত হচ্ছেন, আহমেদ শায়েক, টটেনহ্যাম ফ্যান। তিনি মূলত ওই এলাকায় থেকেছেন এবং ওইখানে থেকেই তিনি আসলে টটেনহ্যামের ফ্যান হয়েছেন। 2008 সালে কই ছিলেন শায়েক ভাই?
2008 না, 2008 সালে আসলে বাংলাদেশে ছিলাম যখন লিগ কাপটা তখন আর কি বাংলাদেশে বসে দেখেছি। 2010 থেকে 2013 যে সময় আসলে হচ্ছে বেল খেলতো, মুসা ডেম্বেলে খেলতো, অ্যারন লেনন খেলতো, পাভলেচিঙ্কো খেলতো, সেই সময় আর কি স্টেডিয়ামে বসে খেলা দেখার সৌভাগ্যটা হয়েছে। তো যার কারণে আর কি টটনহ্যামের প্রতি একটা আলাদা রকমের ভালোবাসা আছে। মানে এতক্ষণ ধরে যে আলোচনাটা শুনছিলাম সেটা আসলে বুঝাই যাচ্ছিল যে এটা একটা এখন পর্যন্ত একটা পক্ষপাতিত্বমূলক একটা অনুষ্ঠান চলছে। তার কারণ হচ্ছে হোস্টও ম্যানচেস্টার ইউনাইটেড, তারপরে হচ্ছে যে ফ্যান সে তো ম্যানচেস্টার ইউনাইটেড। এখন নাভিল এদিকে তো একা পড়ে আছে, এই জন্য কিছু বলতে পারতেছে না। বাট যেরকম কনফিডেন্স দেখলাম ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানের, এটা অ্যাজ ইউজুয়াল সারা জীবনই দেখে এসেছি, এবং সেটা দেখতে 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 পিছন থেকে এসে লিভারপুল সমান সংখ্যক লিগ শিরোপা জিতে গেল, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের এখনো আসলে সেই আভিজাত্য আর কমলো না। কমবে কোত্থেকে রে ভাই, 20টা টাইটেল আছে তো আছে, কিন্তু এখন কথা হচ্ছে যে এখন সিচুয়েশন কি সেটা তো দেখতে হবে আমাদেরকে, তো খারাপ কারেন্ট সবারই আছে, সিচুয়েশন জীবনটা এমন ভাই। আমরা 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 শুধু পিছনের লিগ টাইটেল দেখতেছি, তো এই জন্য আর কি হচ্ছে না। তো যাই হোক, আপাতত ম্যাচটা আসলে খুবই কনফিউজিং একটা ম্যাচ আমি বলবো। তার কারণটা হচ্ছে যে মানে ইউনাইটেড এবং টটনহাম দুইজনই আর কি লিগের অবস্থা খুবই খারাপ, বা তারপরও কেমনি কেমনি জানি হচ্ছে ফাইনাল পর্যন্ত চলে আসছে। এখানে থ্যাংক ইউ দিতে হয় মরিনোকে, কারণ যে কিনা সিজন শুরুর আগে বলছিল যে ইউরোপা লিগ জিতবে আসলে হয় ম্যানচেস্টার ইউনাইটেড অথবা টটনহাম। আমি জানি না ওর মাথায় এইসব জিনিস কোত্থেকে আসে, বাট সামহাউ অর দি আদার সেগুলো প্রেডিক্ট করতে পারে। আর হচ্ছে টটনহাম আসলে ফাইনালে ওঠার কারণটা আমি যেটা বলবো যে আসলে ওইরকম কোয়ালিটি কোনো অপোনেন্টের এগেনস্টে, বড় কোনো টিমের এগেনস্টে আসলে টটনহামের খেলা হয় নাই। তো ম্যানচেস্টার ইউনাইটেড যদিও খেলে পার করে এসছে, বাট টটনহামের এই সিজনটা আসলে পুরোপুরি একটা ইনজুরিগ্রস্ত একটা সিজন। কোনো প্লেয়ারকে, কোনো বেস্ট ইলেভেনকে কখনো একসাথে কি পসিবল পায়নি, তো যার কারণে সে সবসময় স্ট্রাগল করে গিয়েছে। ইভেন ফাইনালেও ম্যাডিসন, তারপরে হচ্ছে কুলুসেভস্কি, বা এই দুইজনেরও যে রিপ্লেসমেন্ট ছিল বার্গভেল, সেও ইনজুর। সো তিনজন যে আপনার ক্রিয়েটিভ মিডফিল্ডার, তিনজনই ক্রিয়েটিভ মিডফিল্ডার নাই। সো এখন ক্রিয়েটিভিটি একমাত্র পেড্রো পোরো থেকে আসবে, অথবা পাপে মাটা স্টার থেকে আসতে পারে, অথবা সামহাউ অর দি আদার চলে আসবে, অথবা হতে পারে এরকম মার্ভার ভ্যান্ডারভেন, সে কিনা হয়তো দৌড়ায় গিয়ে ডিফেন্স থেকে গিয়ে স্ট্রাইকিং এ গিয়ে অ্যাসিস্ট করে আসবে, এরকম কিছু একটা হতে পারে। তো এখন যাই হোক, এখন যেহেতু 7 বছর পর আবার আমরা একটা ইউরোপিয়ান কাপের ফাইনালে উঠেছি, এবং এই ট্রফি জেতার আর কি এক্সপিরিয়েন্স টটনহামের আছে, সেটা 30-40 বছর আগে হলো, 40 বছর আগে হলো। তো আশা করছি যে এবার ইনশাল্লাহ একটা ফাইনালে জিতে আর কি ফিরবে। আপনি খানিকক্ষণ আগে বলছিলেন যে টটেনহাম এখন পর্যন্ত কোনো বড় দলের এগেইনস্টে খেলে নাই, ফাইনালে কি তাহলে তারা বড় দলের সামনে পড়লো? মানে ম্যানচেস্টার ইউনাইটেড কি বড় দল নাকি বড় দল না? এটা কি ধরনের এই সিজনের পার্সপেক্টিভে বলেন। টটনহামের আসলে সব সময় প্রবলেমটা ফাইনালে যতটুকু না অপোনেন্ট হয় তার থেকে বেশি, মানে প্রবলেমটা হয় নিজেদেরকে নিয়ে। তারা আসলে এত বড় হাই লেভেলের প্রেশার ম্যাচ খেলে এত বেশি অভ্যস্ত না, তো এই জন্য ফাইনালে গেলে খুবই নার্ভাস থাকে, এবং নার্ভাসনেসের কারণে 1-2টা ছোটখাটো ভুল হয়ে যায়, যেগুলো কিনা আমাদেরকে টটনহামকে আর কি নর্মালি হারায় দেয় প্রত্যেকটা ফাইনালে গেলেই। তো এর আগেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দেখবেন যে খেলাটা কিন্তু খুব যে খারাপ হয়েছিল লিভারপুলের সাথে তা না, কিন্তু এই যে একটা হ্যান্ডবল পেনাল্টি বক্সের মধ্যে হাত উঁচু করে ডাইরেকশন দিচ্ছে, এই জিনিসটা আসলে উচিত ছিল না মুসা সিসোকোর, কিন্তু সে সেটা দেওয়ার কারণে হ্যান্ডবলের ওখান থেকে এই পেনাল্টি দিয়ে খেলাটা ঘুরে যায়। সো এরকম আর কি, যে ফাইনালে গিয়ে এমন একটা কিছু উদ্ভট রকমের ভুল করে ফেলবে যেটা কিনা নিজেদের দোষে। যতটুকু না ম্যানচেস্টার চাবে যে মানে জিততে, তার থেকে বেশি আমরা আসলে চাই যে হারতে, কারণ আমাদের নার্ভাসনেসের কারণে। আচ্ছা, আই গেস নার্ভাসনেসটা যদি ওভারকাম করতে পারে সামহাউ অর দি আদার, তাহলে ইনশাআল্লাহ ম্যাচ জিতে আসবে। দারুণ। আমাকে একটু বলেন, যদি মানে হ্যারি কেইন ট্রফি জিতে গেছেন, হ্যাঁ, টটেনহাম যদি এরপরে ট্রফি না জেতে, এই দুঃখ কই রাখবেন? এইটা এক লাইনে বলবেন, আর হচ্ছে প্রেডিকশনটা জানাবেন। প্রথমত এটুকুই বলতে চাই যে হ্যারি কেইন কেন, টটনহাম থেকে যারাই বার হয়েছে আজ পর্যন্ত তারাই ট্রফি জিতছে টটনহাম ছাড়া। আপনিও বেরোন, চলে আসেন ছায়াতলে। প্রেডিকশন হচ্ছে পেনাল্টি শুটআউটে যাবে, ওইখানে গিয়ে আমাদের গোলকিপার আমাদেরকে বাঁচায় দিবে। লেটস সি। খুবই প্রিসাইজ কিছু প্রেডিকশন আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং আপনাদের যার দলের জন্য আসলে শুভকামনা রইল। আমাদের ম্যাচ প্রেডিকশনটা, আমার ম্যাচ প্রেডিকশন ম্যানচেস্টার ইউনাইটেড শুড উইন, টটেনহাম তারা জিতবে। আপনারা আপনাদের ম্যাচ প্রেডিকশনগুলো জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.